কি ব্যাপার শেফা? আজকাল তো তুই কাজে আসতে এত দেরি করিস কেন রে? এভাবে যদি তুই প্রতিদিন কাজে আসতে দেরি করিস, তাহলে আমি কিন্তু তোকে আর কাজে নিব না। কাজ থেকে একেবারে বাদ দিয়ে দিব কিন্তু, এই বলে দিলাম। না না বাঘিনী মামি, আপনি দয়া করে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবেন না। আসলে আমার মেয়ে মিনা অনেক অসুস্থ, এজন্য আজকে আমার কাজে আসতে একটু দেরি হয়ে গেছে। হয়েছে হয়েছে, আর মিথ্যে কথা বলতে হবে না। তোদের মতো কাজের মেয়েদের আমি ভালো করে চিনি রে। আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গিয়ে কাজ কর, বুঝলি? এরপর শেফা তার কাজ শুরু করে। সারাদিন কাজ করে শেফা বিকেলে বাড়ি আসে। এ কি রে মা, তুই বাহিরে দাঁড়িয়ে আছিস কেন রে মা? তোর না শরীরটা খারাপ? তুই অসুস্থ শরীর নিয়ে বাহিরে কেন বের হয়েছিস রে মা? মা, তুমি এত ভেবো না তো। আমি এখন একদম সুস্থ হয়ে গেছি। দেখো, আমার শরীরে একটুও জ্বর নেই। আর মা শোনো, আমি না তোমাকে আইসক্রিম আনতে বলেছি, তুমি আমার জন্য আইসক্রিম এনেছো? পাগলি মেয়ে, এই জ্বরে শরীরে কেউ আইসক্রিম খায় নাকি বলতো? আইসক্রিম খেলে তো তুই আরো অসুস্থ হয়ে যাবি রে মা। আগে তুই ভালোভাবে সুস্থ হয়ে নে, তারপর আমি তোকে আইসক্রিম কিনে দিব। এখন তাড়াতাড়ি ঘরে চল তো। এরপর শেফা মিনাকে নিয়ে ঘরে চলে আসে। আর এভাবেই মা মেয়ের দিন কাটতে লাগে। মা কাজে চলে গেলে আমাকে প্রতিদিন একা একা ঘরে থাকতে হয়। এভাবে একা একা ঘরে থাকতে আমার একদমই ভালো লাগে না। আজ আমি একা একা বাইরে ঘুরতে যাব। আজ আর আমি কারো কথা শুনবই না। মা শুধু একবার কাজে চলে গেলে আমি চুপি চুপি চলে যাব, কেউ বুঝতেই পারবে না। এসব কথা ভেবে মিনা বসে থাকে। তারপর মিনার মা কাজে চলে গেলেই মিনা জঙ্গলে ঘুরতে বের হয়। জঙ্গলে ঘুরতে ঘুরতে মিনা বাঘমামার ফলের দোকানের কাছে যায়। আরে বাঘমামা, তোমার দোকানে তো দেখছি অনেক রকমের ফল। বাঘমামা, তোমার দোকানে যে এই বড় ফল, এই ফলটার নাম কি বলো তো? আগে তো এরকম ফল কখনো দেখিনি। দেখবি কি করে, তোর তো জন্মই হলো কিছুদিন আগে। যাই হোক, এই বড় ফলটার নাম হলো কাঁঠাল। তুই কি এই ফলটা কিনবি? যদি ফল কিনিস তাহলে কথা বল, নয়তো শুধু শুধু সময় নষ্ট করিস না তো। কাঁঠাল? আমি কাঁঠালটা কিনতে চাই, কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই। আর মা তো কাজে চলে গেছে। বাঘ মামা, তুমি আমাকে একটা কাঁঠাল দিবে? আমি তোমাকে পরে এসে টাকা দিয়ে যাব। হয়েছে হয়েছে, ওসব বাকিতে আমি ফল বেচি না। তুই যদি টাকা নিয়ে আসতে পারিস তবেই আমি তোকে কাঁঠাল দিব। এখন যা তো এখান থেকে, বিরক্ত করিস না তো। আমার কাস্টমারদের আসতে দে তো। এসব কথা বলে বাঘ মিনাকে তার দোকানের সামনে থেকে তাড়িয়ে দেয়। আর মিনা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর মিনা একটি গাছের নিচে দাঁড়িয়ে কাঁদতে থাকে। আর তখনই সেখানে মায়াপরী আসে। ভয় পাস না মিনা, আমি হলাম মায়াপরী। তোকে কাঁদতে দেখে আমি তোর কাছে চলে এলাম। আমি কোনো ছোট বাচ্চার কান্না দেখলে আমার ভীষণ মায়া হয়, তাই তো আমি তোর কাছে চলে এলাম। এখন বল তো মিনা, তোর কি হয়েছে? তুই এভাবে গাছের নিচে দাঁড়িয়ে কাঁদছিস কেন রে? আর বলবেন না মায়াপরী, আমি বাঘ মামার কাছে কত করে একটা কাঁঠাল খেতে চাইলাম, কিন্তু বাঘ মামা আমাকে কাঁঠাল না দিয়ে তাড়িয়ে দিল। আর আপনি জানেন, আমি না কখনো কাঁঠাল খাইনি। আমরা তো অনেক গরিব, তাই আমার মা আমাকে কখনো কাঁঠাল কিনে খাওয়ায়নি। আমরা অনেক গরিব, অনেক গরিব। আমরা কি আর কাঁঠাল কিনে খেতে পারবো বলেন মায়াপরী? আহারে, সত্যি বাঘ কাজটা একদম ঠিক করেনি। তবে তুই চিন্তা করিস না মিনা, তুই খুব তাড়াতাড়ি কাঁঠাল খেতে পারবি। কিন্তু কিভাবে? এই তো পেয়েছি, ওই তো একটা কচু গাছ। এ কথা বলে মায়াপরী তার জাদু শক্তি কচু গাছের মধ্যে দিয়ে দেয়। এই কচু গাছটা নিয়ে তুই বাড়ি চলে যা মিনা। এই কচু গাছটা তুই তোর বাড়ির উঠানে লাগাবি, তাহলে খুব তাড়াতাড়ি কাঁঠাল খেতে পারবি, বুঝলি? এ কথা বলে মায়াপরী চলে যায়। আর মিনা কচু গাছটা নিয়ে বাড়ি চলে আসে। বাড়ির উঠানে মিনা কচু গাছটা লাগিয়ে দেয়। পরের দিন শেফা ঘরের বাহিরের উঠানে এসে তো অবাক হয়ে যায়।
আরে আমি কি দেখছি, কচু গাছে কাঁঠাল ধরেছে। এমন ঘটনা তো আমি আগে কখনো দেখিনি। আর এই কচু গাছটা এখানে কোত্থেকে এলো? এটা তো আমি এখানে লাগাইনি। তবে এটা এখানে কি করে এলো? মিনা, এই মিনা, তাড়াতাড়ি এদিকে আয় তো মা। শেফার চিৎকার শুনে মিনা তাড়াতাড়ি সেখানে আসে আর কচু গাছে কাঁঠাল দেখে ভীষণ খুশি হয়। ও মা, কচু গাছে তো দেখছি কাঁঠাল ধরেছে। মায়াপরি তো তাহলে ঠিক কথাই বলেছে। আমি যে এত তাড়াতাড়ি কাঁঠাল খেতে পারবো কখনো ভাবিনি। দেখো মা, কাঁঠাল থেকে কি মিষ্টি সুবাস আসছে। মা, তুমি তাড়াতাড়ি এই কাঁঠালটা আমাকে কেটে দাও তো। আর এসব তুই কি বলছিস মামিনা? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না রে মা। আর এই কচু গাছে কোথা থেকে কাঁঠাল এসেছে, আর তুই এই কাঁঠাল খেতে চাচ্ছিস? এরপর মিনা মায়াপরীর ব্যাপারে সব কথা তার মাকে বলে। আর সব কথা শুনে শেফা কিছুটা স্বস্তি পায় আর কচু গাছ থেকে কাঁঠালটা এনে মিনাকে খেতে দেয়। আর মিনা ভীষণ খুশি মনে কাঁঠাল খেতে লাগলো। কাঁঠাল খাওয়ার পর এক আশ্চর্য ঘটনা ঘটে। মিনা যখনই কথা বলে তখনই তার শরীর থেকে সোনারূপা বের হতে লাগে। এসব দেখে শেফা ও মিনা ভয় পেয়ে যায়। মারে, তোকে আমি কত করে নিষেধ করলাম যে তুই কাঁঠাল খাস না, কিন্তু তুই তো আমাকে মায়াপরীর কথা বলে কাঁঠালটা খেয়ে নিলি। এখন এসব কি হচ্ছে বল তো মা? তুই কথা বলতে সোনার মুদ্রা ঝরছে। ব্যাপারটা তো আমার মোটেই ভালো লাগছে না রে মা। শেফার কথা শেষ হতে না হতেই তখন সেখানে মায়াপরী আসে। তুমি অবাক হইও না শেফা, তোমার মেয়ের শরীর থেকে সোনার মুদ্রা ঝরা কোনো খারাপ কিছু না। এই সব কিছু ওই কাঁঠাল খাওয়ার জন্য হয়েছে, কারণ ওই কাঁঠালটা ছিল জাদুর কচু গাছের কাঁঠাল। আর এসব কিছু আমি করেছি তোমাদের অভাব দূর করার জন্য। এখন থেকে যখনই তোমাদের কোনো কিছুর দরকার হবে, তখনই শেফা তুমি তোমার মেয়ের শরীর থেকে ঝরা সোনার মুদ্রা বিক্রি করে তোমাদের চাহিদা পূরণ করতে পারবে। এসব কথা বলে মায়াপরী চলে যায়। এরপর মিনার শরীর থেকে ঝরা সোনার মুদ্রা বিক্রি করে মিনা ও শেফা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কি ব্যাপার, শেফা কিছুদিন ধরে কাজে আসছে না কেন? আবার কি কোনো অজুহাতে কাজে ফাঁকি দিচ্ছে না তো? দেখি তো ওর বাড়িতে গিয়ে একবার। এরপর বাঘিনী শেফার বাড়ি যায়। আর শেফার বাড়িতে গিয়ে বাঘিনী দেখে মিনার শরীর থেকে সোনার মুদ্রা ঝরছে। এসব দেখে তো বাঘিনীর চোখ কপালে উঠে যায়। এ কি, কি হচ্ছে এসব? মিনার শরীর থেকে সোনার মুদ্রা ঝরছে? এসব আমি কি দেখলাম রে বাবা? শেফা তো এবার আমার থেকেও ভীষণ বড়লোক হয়ে যাবে। না না, এটা তো আমি হতে দিব না। দরকার হলে মিনাকেই আমি মেরে ফেলবো। এরপর বাঘিনী মিনাকে মারার ষড়যন্ত্র করে। এরপর রাতে বাঘিনী মিনাকে মারার জন্য শেফাদের বাড়িতে যায়। আর যখনই বাঘিনী মিনাকে মারতে যাবে তখনই সেখানে মায়াপরী আসে। শয়তান ভাগিনী, তুই এত খারাপ! শেফার উন্নতি তোর সহ্য হয়নি? তুই মিনাকে মারার জন্য এসেছিস, তাই না? তুই জানিস না প্রাণী হত্যা মহাপাপ? এবার এর জন্য তোকে আমি শাস্তি দিব, বুঝেছিস? একথা বলে মায়াপরী তার জাদু শক্তি দিয়ে বাঘিনীকে পাথর বানিয়ে দেয়। আর মায়াপরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। বন্ধুরা, আমরা এই গল্প দেখে কি শিখলাম? যে কারো উন্নতি দেখলে হিংসে করতে নেই।